ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দেখাবো, কি বানাচ্ছি সেটাই দেখাবো। চলো আসো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে। এবার দিয়ে দেবো তার মধ্যে সর্ষের তেল। অল্প করে সর্ষের তেলটা দেবো, আর কুচি করে রাখা পেঁয়াজটা, যে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার যেই ভাজা হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ পেস্ট আছে, টমেটো পেস্ট আছে, আদা রসুন সব পেস্ট আছে, এটাকেও দিয়ে দেবো। আর কি রান্না করবো এটা সব পেস্ট মানে একসাথে কষিয়ে সেটাই তোমাদের দেখাবো। চলো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। তারপর আরেকটু ভালো করে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যেই মশলাটা থেকে একটু তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো হচ্ছে এই দেখো আমি নিয়ে এসেছি মুরগির ঠ্যাং। অল্প করেই নিয়ে এসেছিলাম, আজকে খুব খেতে ইচ্ছা হচ্ছিল। এটার সাথে ছাটও নিয়ে আসে মুরগির, কিন্তু আমি নিয়ে আসিনি, ভালো লাগছিল না বলে। তো যাই হোক, এগুলো নিয়ে এসে আমি এইটাই বানাবো। এটাকে খুব স্বাদ করে মানে খুব ভালো খেতে হয় এমনভাবে বানাবো। এদিকে মশলাটাও কষে গেছে, আর এটার মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে দিই। এবার এটাকে একটু গ্যাসটা আস্তে করে দেবো, মানে আগুনটা একটু আস্তে করে দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন স্কিনটা থেকে তেল ছাড়বে, আর এদিকে দেখো আমার মাম্মাম কী করছে, শোকেস থেকে নৌকোটাকে বার করে নিয়েছে, ছুটকিকে নিয়ে খুব খেলছে, না ছিঁড়ে দেয়, উফ কি বদমাশি করে। কষানো দেখো হয়েও গেছে। এবার দিয়ে দেবো জলটা। আসলে মাম্মামকে দেখতে চলে গেছিলাম। মাম্মাম না খুব বদমাশি করে, কি না কি করে দেবে, তাই ঘরে একবার দেখতে গেছিলাম। এবার দেখো ভালো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর মুরগি ঠ্যাং করা রেডি। এবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। তারও অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। রেডি। চলো এবার আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। মাম্মামের তো খুব ভালো লেগেছে, দেখো খেতে বসে গেছে। সত্যি এটা কিন্তু দারুণ হয়েছিল। আমি রান্না করছি বলে বলছি না, যারা মুরগির স্কিন খেতে বা মুরগির মানে ছাল বা ঠ্যাংগুলো খেতে ভালোবাসে, তারাই জানে এটা খেতে কি দারুণ হয়। আর যারা পছন্দ করে না, তারা বলবে কি খাচ্ছে রে বাবা, কীরকম দেখতে লাগছে। কিন্তু না, এটা খেতে দারুণ হয়। তোমরা যারা খাও তারা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে বলবে আমায় কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আর বাই বাই।